পৃষ্ঠার লক্ষ্য। তৎপূর্বে আমরা শ্রবণ করেছিলাম অধর্ম 5 প্রকার, কিন্তু বর্তমান আমরা যেটা শ্রবণ করব ধর্মের মূল স্বরূপ। তো সেই শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের 11 অধ্যায়ে 7 নম্বর শ্লোকে বললেন, ধর্ম মূলং হি ভগবান সর্ববেদময় হরি। সর্ববেদের আধার স্বরূপ হচ্ছেন ভগবান। বেদ, উপনিষদ, পুরাণ, মহাপুরাণ, 20টি ধর্মশাস্ত্র সমস্ত কিছু মন্থন করলে তার মূল আধার হচ্ছেন ভগবান শ্রী হরি। অর্থাৎ সবের মূলে ভগবান। স্মৃতং চ তদ্বিদম, স্মৃতং চ তদ্বিদম কথার অর্থ স্মৃতি শাস্ত্রোক্ত, তদ্বিদম স্মৃতি অর্থাৎ সাধু মহন্তগণের প্রদর্শিত পথ, যে পথে, সেই পথে গেলে কি হবে? আত্মগ্লানি দূরীভূত হই স্বাত্মা প্রসিদ্ধতি, রাজন্যেন চ আত্মা প্রসিদ্ধতি, অর্থাৎ হৃদয়ের আত্মগ্লানি দূরীভূত হয়ে আত্মা প্রসাদের উপলব্ধি ঘটায়। এই কর্মকেই ধর্মের মূল স্বরূপ বলা হয়। তাই গৌর প্রেমানন্দে। বিষয়টা বুঝতে পারলাম কিনা? ক্লিয়ার হলো কিনা? সর্ববেদের মূল হচ্ছেন ভগবান, সর্ববেদের আধার হচ্ছেন ভগবান। স্মৃতং চ তদ্বিদং, অর্থাৎ মহর্ষি, সাধক, মহন্ত, মহর্ষিগণের প্রদর্শিত পথ, যে পথ অবলোকন করলে, যে পথে আমরা অগ্রসর হলে, যে পথকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করলে, যে পথে আমরা যদি অগ্রসর হই, তাহলে আমাদের মধ্যে যে আত্মজ্ঞানী আদি হয়েছে তা তৎক্ষণাৎ দূরীভূত হয়ে আত্মা প্রসাদের উপলব্ধি ঘটায়। এই কর্মকেই ধর্মের মূল স্বরূপ বলা হয়। তাই এই কথার মূল তাৎপর্য, গৌড়ীয় ভাষায় মূল তাৎপর্য কি? মহাজনগতস্য পন্থা। মহাজন শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন না, ইয়াদাচরতি শ্রেষ্ঠতত্তদেবিতরজনং যজৎ প্রবালং কুরু লোকস্তৎ অনুবর্ততে। আমাদের এত কষ্ট কি? আমাদের এত চিন্তার কারণ কি? যারা স্বয়ং সিদ্ধ মহর্ষি, দেবর্ষি, রাজর্ষি, মুনি, ঋষি, ধন্য আমাদের ভারত ভূমি। পৃথিবীতে যত কথা, ভারত ভূমিতে জন্ম হইল যার, জীবনে সার্থক করি কর অপার উপকার। আমরা বড় ভাগ্যবান, তার চেয়ে বড় ভাগ্যবান যে আমরা নদিয়া সেই রাজ্যে আমরা জন্মগ্রহণ করেছি, যেখানে সাক্ষাৎ মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, সাক্ষাৎ প্রেম বন্যায় প্লাবিত করেছেন এই বিশ্ব। সেই বিশ্বের যিনি মহাপ্রভু প্রেম নাম প্রেমে বন্যা প্লাবন করেছেন, সেই মহাপ্রভুর দেশে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা ভারতীয়, তার কারণ ভগবানের যত লীলাক্ষেত্র, লীলাভূমি সবই হচ্ছেন একমাত্র ভারত। সমস্ত জায়গায় ভগবানের লীলাভূমি, ভগবানের লীলাক্ষেত্র। সেই লীলা করে গৌর রায় কোন কোন ভাগ্যবান জীব দেখিবারে পায়। অতএব সেরকম স্থানে আমাদের জন্মগ্রহণ হয়েছে। এত বিধা, এত চিন্তা, এত পিছুটান, এত চিন্তা আসে কেন? তাই বলছেন সাধু সন্তগণের প্রদর্শিত পথ। তাই বলেছেন শ্রেষ্ঠ ততর দেবে জনসদা প্রমাণং গুরু লোক সদন বর্ততে। তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে নূতন পদ অবলম্বন করতে হবে না, নূতন পথ ধারণ করতে হবে না। সাধু মুনি ঋষিরা যে পথ তোমাদেরকে দেখিয়েছে সেই পথ ধরে অগ্রসর হও।
তাই গৌড়ীয় ধারায় গৌড়ীয় গুরুবর্গগণ আমাদের শিক্ষা দিয়েছেন মহাজনগতস্য পন্থা। আমরা মহাজনের গতস্য পন্থায় যাওয়ার আগে আমরা যদি নিজেরা মহাজন সেজে বসি, একটি ছোট্ট উপাখ্যান রয়েছে। একজন শিষ্য তার গুরু সেবা দিবে, কিভাবে গুরু সেবা করতে হয় সেই বিষয়ে তিনি শিক্ষা লাভের জন্য তিনার সিনিয়র একজন ভক্তর কাছে গিয়েছেন এবং সেই ভক্ত কিভাবে গুরু সেবা করছেন সেটা ভালো করে তিনি জানতেন। এক সময় সেই গুরুদেব তার বাড়িতে এসছেন, ভক্তের বাড়িতে, অর্থাৎ একজন ভক্ত গিয়েছেন তার সিনিয়র মানে উত্তম ভক্ত, একজন বয়স জ্যেষ্ঠ অনেক দিনের ভক্ত, তার সেবা প্রণালী দেখার জন্য একজন কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব তিনি গিয়েছেন। গিয়ে তিনি তার গুরুদেবের কিভাবে সেবা করতেছেন সেই সেবাটা দেখবেন। কি সেবা দেখবেন? যে গুরুদেব তার বাড়িতে এসেছেন, এসে কি করছেন না, পথ থেকে ছাতা ধরে তাকে স্বাগত করে গুরুদেবকে নিয়ে আসলেন। গুরুদেবকে নিয়ে আসার পর বাড়িতে উত্তম আসনে বসালেন, সুশীতল জল দ্বারা ঠান্ডা বরফ জল দিয়ে তার পদধৌত করা, পাখার বাতাস আদি করছেন, সুন্দরভাবে তার পাদকমল মার্জনা করলেন, ডাবের জল থেকে আরম্ভ করে ঠান্ডা যে সমস্ত শরবত আদি রয়েছে সেগুলো গুরুদেবকে দিলেন। এইভাবে গুরু সেবা পুঙ্খানুপুঙ্খ সবটা অবলোকন করলেন। অবলোকন করার পর তিনিও তার গৃহে গুরুদেবকে আহ্বান করলেন। তো এইখানে বুঝার একটি বিষয় হচ্ছে যে ওই যে শিষ্য তার গুরুদেবের সেবা করলেন তখন ছিল প্রখর গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম। গরমের সময় সেই গুরুদেব এসেছেন, তাই তার ছায়া প্রদান আদি, সুশীতল জল দেওয়া, ঠান্ডা পানীয় দেওয়া ইত্যাদি দ্বারা গুরু সেবা যাতে গুরুদেবের যাতে সন্তুষ্ট হয়। গুরু সেবা, সেবা প্রবর্তের কথার অর্থ কি? সেবকে সেব্যের সুখবিধানটাই হচ্ছে সেবা। সেবার কথার অর্থ যিনি সেবক, তিনি যার সেব্য, তিনি যার আরাধনা করতেছেন, যাকে সেব্যই প্রতিষ্ঠিত করেছেন, সেই সেব্যের সুখবিধানটাই হচ্ছে সেবকের ধর্ম। তো এই শিষ্য তা দেখে তার গুরুদেবকে ডাকছেন, কিন্তু কালক্রমে সেটা হয়েছে পৌষ মাস, প্রচুর শীতকাল। তো সেই শীতকালে গুরুদেবকে আপ্যায়ন করছেন কিভাবে না, ওই যে তার যিনি সিনিয়র বৈষ্ণব তিনি যেভাবে গুরু সেবা করছেন ইনিও সেইভাবে গুরু সেবা করতে আরম্ভ করলেন। শীতকালে ছায়া প্রদান করছেন, বরফ জল দিয়ে গুরুদেবের পদধৌত আদি করছেন, ঠান্ডা পানীয় আদি যে সমস্ত ফলের শরবত আদি, বরফের শরবত আদি দিয়ে গুরুদেবকে দিচ্ছেন। তাহলে এটা কি মহাজনগতস্য পন্থা হলো? এটা কি গুরু সেবা হলো? তাই গৌরকে মহানন্দে, তাই বিষয়গুলো উপলব্ধি করতে হবে। অনেকের বাড়িতে অধিবেশনে আমরা দেখতে পাই শীতকালেও পাখা বেদনা করতেছে। এটা একজন মা তার যখন সন্তান ভূমিষ্ঠ হলো, সেই মা কি কারো কাছ থেকে ট্রেনিং নিয়েছিল স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যে তার সন্তানকে কিভাবে লালন পালন করবে? ট্রেনিং নিয়েছিলেন নাকি আপনারা? ট্রেনিং নেন না, কিন্তু সহজাত বাৎসল্য ভাব পুত্র সে নয়। পিতা যদি মান করি
মাতা যদি মান করি করই ভৎসনা, না এটা বলছেন দুগ্ধবতী শিশু জন্মে মাতা ছাড়ে ক্রোধ মনে, শিশু তবু নাহি ছাড়ে মায়, যেহেতু তাহার আর এ জীবন ধরিবার, মাতা বিনা নাহি গৌপার। অতএব একজন মাতা বাৎসল্য রসে তার পুত্রকে লালন পালন সহ তাকে ভর্তনা থেকে তাড়না দূর করে, কিন্তু সেই ছেলে মাকে ছেড়ে কোনোদিন কোথাও যায় না, কারণ তার যেহেতু তাহার এই জীবন ধরিবার, অতএব সে জানে যে আমার মা ছাড়ার কোনো গতি নাই। অতএব এই কথার এখানে যে প্রসঙ্গক্রমে আসলো যে তার লালন পালন কিভাবে করতে হবে, তার সুখ কিভাবে হবে, তাকে কখন খাওয়াতে হবে, কি খাওয়াতে হবে, এটা মা ব্যতীত অন্য কেউ জানে না। তার একজন সেবক মানে সেব্যের সুখ বিধানটাই আমাদের মূল কর্তব্য হওয়া চাই, কথার অর্থ এটাই। অতএব আমি তার সেবা করছি। বর্তমান জগতে, পরিদৃশ্যমান জগতে ভগবানের সুখ বিধান নেই। ধর্ম অনুষ্ঠান হচ্ছে, অনেকে অনেক ভাগবত অনুষ্ঠান করছেন, অনেকে পাঠ কীর্তনের আসন করছেন, ওখানে ভগবানের সুখ বিধান থাকে না, ওখানে সুখ বিধান থাকে কি দর্শকের সুখ বিধান। দর্শকের সুখ বিধানটাই মূল কার্য হয়ে যায়। একজন সরাগ বক্তা, একজন নিরাগ বক্তা, দুই বক্তার মধ্যে ডিফারেন্স। একজন ভগবানের সুখের জন্য শুদ্ধ শাস্ত্রিক, শুদ্ধাচারী, শুদ্ধ ভক্তির কথা তিনারা প্রচার করছেন, শুদ্ধ ভক্তির কথা বলছেন। আর জগতে রসতত্ত্ব বলে, অবসিদ্ধান্তের কিছু কথা বলে কিছু জীবের মনোরঞ্জন করা যায়, বাস্তবিক মঙ্গল করা সম্ভব নয়। তাই মহাজন গতস্ব পন্থার কথার অর্থ হয়েছে মহাজনদের প্রদর্শিত পথ। তিনারা কি বলছেন, কি বলছেন যে অনুসরণ অনুকরণ দুটো বিষয়। অনুকরণীয় নয়, অনুসরণ করতে হবে। তিনি কি বলেছেন, কি করতে হবে। কিছুক্ষণ পূর্বে কোন প্রভু কীর্তন করতে গেলেন, হয়তো তিনার বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু বিধিমার্গে রতজনে স্বাধীনতার রত্নদানে রাগমার্গে করান প্রবেশ। প্রত্যেকটা স্টেজ বাই স্টেজ হতে হবে। আমাকে প্রথম ভগবানের শরণাগত হতে হবে। শরণাগতিকেও আবার তিন ভাগে বিভক্ত রয়েছে। এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে। বিধি মার্গ রত জনে, বিধি মার্গে ভগবানের সেবা করতে করতে আপনি রাগমার্গে প্রবেশ করবেন। এখনই যদি কবে গৌরবনে সুরধ্বনি তটে হারাধে হা কৃষ্ণ নাচিয়া বেড়াবো, দেহ সুখ ছাড়ি নানা লতা তরু তলে। এই কীর্তনটা করছি, কিন্তু অধিবেশনে আসার আমার সময় থাকে, ভগবানের নাম করার সময় থাকেনি, ভগবানকে সময়ে তার সেবা প্রদান করেনি। কি আমার এই কীর্তনটা সাজি? দেহ সুখ ছাড়ি, এই কথার অর্থ আমার দেহের সুখ নেই। ভগবানের পুণ্ডরিক বিদ্যানিধি গদাধর পণ্ডিত যখন পুণ্ডরিক বিদ্যানিধিকে দেখতে গিয়েছিলেন, দর্শনে গিয়েছিলেন, গদাধর পণ্ডিতের মতো ভগবত পার্ষদ যিনি শক্তি তত্ত্ব শ্রী চৈতন্য মহাপ্রভুর স্বয়ং শক্তি তত্ত্ব, শ্রী চৈতন্য মহাপ্রভুর যিনি স্বয়ং ঈশতত্ত্ব ভগবান চৈতন্য মহাপ্রভু, তার শক্তি ছিলেন কে? গদাধর। ঈশতত্ত্ব মানে ঈশ্বর, স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু। তাহলে তিনি যদি স্বয়ং ভগবান হন, তাহলে রাধারানী কি মানে শক্তি, শক্তিমান আর শক্তি
তার শক্তি ছিলেন গদাধর পণ্ডিত, অর্থাৎ রাধা